আসসালামু আলাইকুম, হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্যারেক্টার প্যানেলের পার্ট 2 নিয়ে কথা বলবো। আমরা ক্যারেক্টার প্যানেলের যে ডিটেলস পার্টগুলো নিয়ে কথা বলতেছি সেই ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় পার্ট দেখব। তো চলুন কথা না বাড়িয়ে সফটওয়্যার চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আমাদের ক্যারেক্টার প্যানেলটা গত পর্বে দেখলাম যে খুঁজে আনা যায় সেভাবে খুঁজে নিয়ে আসবো। তো আমি শর্টকাট দিচ্ছি কন্ট্রোল-T। তো কন্ট্রোল-T দিলাম, আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর নর্মালি হচ্ছে উইন্ডো থেকে টাইপ, আমরা ওখান থেকেও খুঁজে নিয়ে আসতে পারবো। সো টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি আপাতত বোঝার জন্য। সো এখানে আমি জাস্ট গুগল থেকে আমি নর্মালি কিছু টেক্সট নিয়ে আসতেছি। লাইক আমরা olpo.com লিখে গুগলে সার্চ করলে কোনো একটা কিছু পাচ্ছি, সেখান থেকে আমরা একটু টেক্সট নিয়ে আসি। সো এখান থেকে টেক্সট নিয়ে আসলাম, এইটুকু আমরা কপি করে নিয়ে আসতেছি। সো এখানে আমরা কন্ট্রোল-V দ্বারা পেস্ট করে দিলাম। সো কন্ট্রোল-V দ্বারা পেস্ট করে দিলাম, এখানে চলে আসলো। ওকে, তো এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, সো নর্মালি এইভাবে আমরা টেক্সট এমনিতে নর্মালি লিখেও নিতে পারি, এভাবে কপি পেস্ট করেও আমরা এখানে টেক্সট লিখে নিতে পারি। সো গত পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, এখানে ডিটেলস এইগুলো নিয়ে সব ডিটেলস নিয়ে কথা বলছি। আজকে আর এগুলো নিয়ে কথা বলবো না, আজকে আমরা সরাসরি চলে যাব তারপরের পার্টগুলোতে। সো তারপরের পার্টে যা আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে সেট দ্য ফন্ট সাইজ, মানে ফন্টের সাইজ নিয়ে এখানে কাজ করা যাবে। সো আপনি এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন তাহলে অনেক ধরনের সাইজ আপনি এখানে দেখতে পাবেন নর্মালি। আর যদি এখান থেকে চান যে করে নেবেন না, বা এখান থেকে যেভাবে চান সেভাবে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা চলে আসবো এখানে এই যে ড্রপ আপ আর ডাউন যে অ্যারো আছে এইটা ক্লিক করলেও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এছাড়া হচ্ছে নর্মালি আমরা এখান থেকে সিলেকশন টুলস দিয়ে এটাকে এমনিতে নর্মালি শিফট ধরে বড় ছোট করতে পারবো। শিফট ধরে করবেন, না হলে হচ্ছে যে টেক্সটগুলো ঠিক থাকবে না, তো এইভাবে করতে পারবো। সো এইভাবে নর্মালি আমরা করে নিতে পারবো অ্যাজ ইউজুয়াল যেভাবে চান। তো এখন মনে হয় যদি আপনার স্পেসিফিক কোনো টেক্সটকে বড় করতে হবে তাইলে পরে কিন্তু ওইটাকে সিলেক্ট করতে হবে। আর যদি সিলেক্ট না করেন তাহলে হোল যে টেক্সটের বাউন্ডারি আছে পুরো টেক্সটটাই আপনার কন্ট্রোল হবে এখানে। তো স্পেসিফিক কোনো টেক্সটকে যদি আমি বড় ছোট বা টেক্সটের সাইজ আমি বাড়াতে কমাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে যেই টেক্সটটা আছে সেটার উপরে ডাবল ক্লিক করব, তাহলে পুরো টেক্সটটা এইভাবে সিলেক্ট হলো। অ্যান্ড দেন এখানে দেখেন ওই আগের মতোই আমরা যদি এখানে আপ অ্যারো প্রেস করি তাহলে বাড়াতে পারবো, আর ডাউন অ্যারো প্রেস করলে কমাতে পারবো। অথবা আপনি এখানে মান লিখে দিতে পারেন আপনি আপনার মতো করে, যেমন আমি 90 যদি করে দিই, সো 90 হয়ে গেল। সো আপনি আপনার মতো করে এখানে কন্ট্রোল করে দিতে পারবেন। সো এটা হচ্ছে টেক্সটের সাইজ, নর্মাল বিষয়। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে লিডিং। লিডিং মিনস হচ্ছে দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা, এটাকে লিডিং বলা হয়। সো আমি নর্মালি যদি এখানে যাই, তো এখানে দেখেন অটো আছে, তারপর বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। সো আমি একদম লাস্ট পয়েন্ট যেটা 72 পিটি, এটা ক্লিক করার সাথে সাথে দেখেন মাঝখানে আমার একটা গ্যাপ চলে আসছে একটু বেশি। এরপর যদি আমি আরেকটু কম করতে চাই, সো কম হয়ে যাচ্ছে। আর অটো করে দিলে এইটা আসলে দুইটা লাইনের মাঝখানে যতটুকু দরকার ততটুকু চলে আসবে। সো এছাড়াও আপনি কিন্তু বাড়াতে কমাতে পারবেন, যেমন হচ্ছে আমি কিবোর্ডের অল্টার ধরে আপ ডাউন যে অ্যারো আছে সেই আপ ডাউন অ্যারো প্রেস করলে যেটা হবে, ডাউন অ্যারো প্রেস করলে অল্টার ধরে দেখেন এটা আমি কিন্তু মানে অটো নিচের দিকে নিয়ে আসতে পারতেছি। আমি সেই ক্ষেত্রে এখানে মান আমি যদি না দিয়েও করি তাও কিন্তু করতে পারবো। এমনিতে তো নর্মালি আপনি এখানে ইনপুট করেই দিতে পারবেন। এছাড়াও আপনি যদি অল্টার ধরে আপ ডাউন অ্যারোগুলো প্রেস করেন, যেমন আপ অ্যারো প্রেস করলাম উপরের দিকে যাচ্ছে, ডাউন অ্যারো প্রেস করলাম নিচের দিকে আসতেছে। সো এইভাবে চাইলে আপনি এখান থেকে নিজের মতো একটু কন্ট্রোল করে নিতে পারেন। সো এটা হচ্ছে লিডিং। সো এখান থেকে সাইজ, এখান থেকে লিডিং। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে নর্মালি আমরা যে একটা ওয়ার্ড লিখি সেই ওয়ার্ডের মাঝখানে প্রতিটা লেটারের যে গ্যাপগুলো, এইগুলো হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো, যেটাকে আমরা নর্মালি বলতেছি কার্নিং। সো কার্নিংটা অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা লেটারের মাঝখানে হয়। সো আমি যদি ছোট্ট একটা টেক্সট এইটার বাহিরে যদি লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন আমরা টেক্সট লিখলাম, সো টেক্সট লিখে যদি বোঝানোর চেষ্টা করি, সো ফন্টটাকে আমি একটু ডিফারেন্ট করে নিচ্ছি। আমরা ধরেন এরিয়াল করে নিচ্ছি সাপোজ। সো এখান থেকে সার্চ দিয়ে আমি এরিয়াল
রেগুলার যেটা আছে সেটা করে নিলাম সাপোজ। সো নর্মালি আমরা যখন এখানে কোনো টেক্সট লিখি এটা এখানে অটোই দেখতে পাবেন। সো অটো থাকে, অপটিক্যাল থাকে, এরকম থাকে, হয় অপটিক্যাল না হলে অটো দেখতে পাবেন। তো এটার বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যদি খেয়াল করেন দেখেন আমরা এক্স আর টি এই দুইটার মাঝখানে যতটুকু গ্যাপ দেখতে পাচ্ছি, ই আর এক্স এর মাঝখানে কিন্তু ততটুকু দেখতে পাচ্ছি না। আবার টি আর ই এর মাঝখানে কিন্তু আর একটু বেশি। তো এখানে একটু বেশি, এখানে একটু কম, আবার এখানে আরো একটু কম। সো এই যে বিষয়গুলো দুইটা টেক্সটের মাঝখানে, দুইটা টেক্সট অথবা দুইটা লেটারের মাঝখানে, এটা কিন্তু ওয়ার্ড না, পুরো ওয়ার্ড না, একটা ভিন্ন ভিন্ন লেটার। সো এই লেটারের মাঝখানের গ্যাপগুলো হচ্ছেই কার্নিং কন্ট্রোল করে। সো আপনি যদি পুরো বক্সটা সিলেক্ট করেন টেক্সটের, বা পুরো টেক্সটটা সিলেক্ট করা থাকে, তাহলে এই মানগুলো ওপেন করতে পারবেন না। নর্মালি এইভাবে জিরো থাকলে এইভাবে থাকে, দেখেন এখন কিন্তু খুব টেক্সটটা কিন্তু খুব গ্যাপ লাগতেছে দেখতে টি আর ই এর মাঝখানে। সো এখানে গ্যাপ থাকবে না বা এই অপশনগুলো অন থাকবে না, এটা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না থাকে। তো নর্মালি অটো থাকে, অটোই রাখলাম। তো এখন ধরেন আমি হচ্ছে এক্স আর ই এর মাঝখানে গ্যাপ করব। তো সেই ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করে এখানে আবার সিঙ্গেল ক্লিক করলেই হবে। মানে যেখানে আমি কাজটা করতে চাই সেখানে আমার এই ইনসার্ট পয়েন্টটা এটা রাখতে হবে। হ্যাঁ, তো এবার দেখেন এবার কিন্তু আমার এখানে মানটা ওপেন হয়েছে। সো আমি যদি এইভাবে মান নিয়ে কাজ করি তাও করতে পারবো, এভাবে যদি মান নিয়ে কাজ করি তাও করতে পারবো, যেভাবে চাই সেভাবে করতে পারবো। অথবা আমরা যদি এখান থেকে সরাসরি অটো থাকবে, সরাসরি আপ অ্যারো ডাউন অ্যারো দেই, সেক্ষেত্রেও কিন্তু কাজটা করতে পারবো। আবার আপনি মান ইনপুট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে দুইটা টেক্সটের মাঝখানে গ্যাপ, এটাকে কার্নিং বলে। সো এইটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লাইক আপনার অনেক সময় মনে হবে যে আমার টেক্সটটা একটা আরেকটার থেকে অনেক দূরে আছে, দেখতে হয়তো বা বাজে লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে গিয়ে কন্ট্রোল করে দিতে পারেন। সো দেখেন এখন কিন্তু একটার থেকে আরেকটা মোটামুটি টেক্সট গ্যাপ ঠিক আছে, বা আপনি আপনার মতো করে কন্ট্রোল করে নেবেন। আর যদি না চান সেক্ষেত্রে তাহলে এখান থেকে অটো, অথবা হচ্ছে আপনি এখান থেকে অপটিক্যাল, অথবা জিরো। তো জিরো থাকে না, নর্মালি অটো আর অপটিক্যাল দুইটাই থাকবে, এই ম্যাট্রিক্স এটাও থাকবে না, নর্মালি এখান থেকে অটোই থাকবে। ঠিক আছে। সো নাও সি দেখেন এখন এইটার মাঝখানে যে গ্যাপটা আছে এইটার মাঝখানে সেটা কিন্তু এখানে একটু কম আছে। সো এইভাবে আপনি এই কার্নিং এর মান দিয়ে এটাকে কন্ট্রোল করে নিতে পারেন আপনি আপনার মতো। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে ট্র্যাকিং, কার্নিং আর ট্র্যাকিং। ট্র্যাকিং মিনস আমরা যদি ধরেন মুভি পোস্টারগুলোতে দেখি, যেমন হচ্ছে আমরা যদি এখানে লিখি যে জেএস প্রোডাকশন সাপোজ। সো এই লেখাটার মাঝখানে আমরা অনেক সময় গ্যাপ দেখতে পাই, অনেক ক্ষেত্রে এই গ্যাপগুলো একটু বেশি থাকে, অনেক ক্ষেত্রে কম থাকে। সেটা নিজের মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন এই ট্র্যাকিং এর মান দিয়ে। সো ট্র্যাকিং হচ্ছে পুরো ওয়ার্ড বা পুরো সেন্টেন্সের গ্যাপ, একটা লেটারের ইন্ডিভিজুয়াল গ্যাপ না। যেমন আমি এইখানে গ্যাপ চাচ্ছি, এইটা হচ্ছে কার্নিং, আর পুরো সবগুলোর মধ্যে গ্যাপ চাচ্ছি, এটা হচ্ছে ট্র্যাকিং। সো তাহলে আপনি আগের মতো এখান থেকে মান দিতে পারবেন, অথবা এখান থেকেও বাড়াতে কমাতে পারবেন। অথবা এই কাজটা আমরা যদি চাই কিবোর্ডের লেফট রাইট অ্যারো দিয়ে করতে পারি। সো লিডিং এর মানটা হচ্ছে আপ ডাউন, আর ট্র্যাকিং বা কার্নিং এর মান হচ্ছে লেফট রাইট। সো অল্টার ধরে লেফট আর রাইট অ্যারো যদি প্রেস করি তাহলে এটা গ্যাপ হয়ে যাবে। আমি একটু মান কমিয়ে নিচ্ছি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। সো অল্টার ধরে বাড়িয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং। সো ট্র্যাকিংটা হচ্ছে পুরো টেক্সট বা সেন্টেন্সের পুরো গ্যাপটা হচ্ছে ট্র্যাকিং। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সটের উইথ আর হাইট। আমরা নর্মালি যখন হচ্ছে এইভাবে টানাটানি করি তখন আমাদের এই যে শিপ না ধরলে পরে আমাদের টেক্সটের কিন্তু উইথ আর হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ধরেন আমার বা এরকম বাজে একটা অবস্থা বা সিচুয়েশন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে সেইটা আমরা কন্ট্রোল করতে পারবো এই যে উইথ, এই হাইট। তো এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল স্কেল আর হরিজন্টাল স্কেল বলতেছে। দ্যাট মিনস হচ্ছে এই মুহূর্তে আমার যদি টেক্সটার দিকে আমি লক্ষ্য করি তাহলে আমার মান দেখতে পাবো আমার হচ্ছে হরিজন্টাল যে স্কেলটা আছে সেটা কম হয়ে গেছে, দ্যাট মিনস এটা ঠিক চ্যাপটা হয়ে গেছে। আবার এরকম যদি হয় তাহলে একটু লম্বা হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখবেন আবার একটু ঝামেলা হতে পারে টেক্সটগুলো দেখতে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এটাকে 100% করে নিতে পারেন, বা আপনি আপনার মতো করে এখান থেকে কন্ট্রোল করে নিতে পারেন। সো নর্মালি আমরা যদি এইভাবে করে নিই, সো এইভাবে হবে, এইভাবে করে নিই, এইভাবে হবে। তো আপনি এখান থেকে নর্মালি আপনার মতো আপনি এটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। সো এটা হচ্ছে হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল। তো এটা আমরা উইথ আর হাইটও বলতে পারি টেক্সটের, নর্মালি টেক্সটের যেই উইথ আর হাইট আছে সেটা। লাইক আমি একটু করে জাস্ট রেখে দিচ্ছি বোঝার জন্য।
সাপোজ এভাবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে রোটেশন আর বেজলাইন। তো বেজলাইন আর রোটেশনটা কি? তো বেজলাইনটা হচ্ছে লাইক আপনি চাচ্ছেন এরকম যে আমি আমার নামটা সাপোজ লিখে দিচ্ছি, এরকম লিখলাম। তো আমি চাচ্ছি যে এটা একটু নিচে যাবে, এসটা একটু উপরে যাবে। সো এইটা আমরা বেজলাইন দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এই মুহূর্তে আমার টেক্সটের যে বেজলাইনটা আছে সেটা আমরা ধরলাম এইটা। সো এখান থেকে আমি যদি চাই স্পেসিফিক কোনো টেক্সটকে উপরে নিয়ে যাব, তো এটাকে আগে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইভাবে আমি মাইনাসের দিকে গেলে এটা নিচে যাবে, আমি এভাবে প্লাসের দিকে গেলে এটা উপরে যাবে। সো আমরা এইভাবে মান এখান থেকেও দিতে পারি, আপ অ্যান্ড ডাউন দিয়ে দিতে পারি, মান লিখে দিতে পারি, অথবা এখানে যদি আমি মাউস জাস্ট কার্সরটা এইভাবে ড্র্যাগ করে মাউসের যে হুইল আছে চাকা সেটাকে আপ আর ডাউন অ্যারো দিয়ে যদি কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারবো। মানে আপ ডাউন অ্যারো দিলে বাড়বে কমবে চাকার ঘোরালে, মানে হুইলটা ঘোরালে, ঠিক আছে। সো এখান থেকে আমরা সেই বেজলাইনটা চেঞ্জ করে দিতে পারি, প্রতিটা টেক্সটের বেজলাইন চেঞ্জ করে দিতে পারি। সেটা হচ্ছে টেক্সটের বেজলাইন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সটের রোটেশন। সো রোটেট, আমি যদি রোটেট লিখে দেই, সো এখন আমরা যদি একটু দেখি, তো এখান থেকে আপনি নর্মালি পুরো টেক্সটটাই চাইলে জাস্ট মান বাড়ায় দেন, এই যে রোটেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রোটেট, চাইলে এখান থেকে আপনি মান কন্ট্রোল করে দিতে পারবেন। আর যদি ইন্ডিভিজুয়াল চান সেক্ষেত্রে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, দেন এটাকে ইন্ডিভিজুয়াল জাস্ট রোটেট করে দিতে পারবেন। তো এই কাজগুলো আমরা টাচ টাইপ টুল দিয়েও দেখছি। আপনারা যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের আগের টিউটোরিয়ালগুলো একটু দেখে আসতে, তাইলে আমাদের টাইপ টুলের ওই জিনিসগুলো শিখলে এখানে যে টুলসগুলো আছে সেগুলো আরও শেখার পরে আপনাকে এই টিউটোরিয়ালটা বুঝতে আরও হেল্প হয়তো করবে। তো এটা হচ্ছে আমাদের রোটেট টুলস। তো নর্মালি আমাদের আজকের পর্বে আমরা এই জিনিসগুলোই শিখবো, আগামী পর্বে আমরা এইগুলো নিয়ে আরও কথা বলবো ডিটেলসে। তো এটা দিয়ে আপনি আপনার টেক্সটের সাইজগুলো কন্ট্রোল করতে পারবেন এই অপশনটা দিয়ে। এইটা দিয়ে হচ্ছে আপনি টেক্সটের মধ্যে যে দুইটা তিনটা বা একাধিক লাইন থাকবে সেই লাইনের মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন লিডিংয়ের মান দিয়ে। এটা হচ্ছে লিডিং। আর তারপর হচ্ছে আমাদের নর্মালি আমাদের যে কার্নিং দরকার হয়, যেমন হচ্ছে কার্নিং এই যেটা, সো এটা হচ্ছে কার্নিং। দ্যাট মিনস হচ্ছে দুইটা লেটারের মাঝখানে যে গ্যাপটা কন্ট্রোল করা সেটাকে আমরা কার্নিং বলতেছি। আর পরেরটা হচ্ছে ট্র্যাকিং। দ্যাট মিনস হচ্ছে একটা টেক্সট পুরো লেখার পরে, ওয়ার্ড অথবা সেন্টেন্স লেখার পরে ওই টোটাল সেন্টেন্স বা ওয়ার্ডের মধ্যে যে গ্যাপটা। আর এরপর হচ্ছে স্কেলের মান। সো এটা হরিজন্টাল ভার্টিক্যাল, দ্যাট মিনস হচ্ছে উইথ আর হাইট কন্ট্রোল করতে পারবেন একটা টেক্সটে, লম্বা বা চ্যাপটা। তারপর হচ্ছে বেজলাইন। সো বেজলাইন আপনি আপনার মতো করে শিফট করে দিতে পারবেন কোথায় আপনি চাচ্ছেন টেক্সটটা বসবে। সো এটা বেজলাইন। অ্যান্ড দেন হচ্ছে রোটেট। সো টেক্সটটাকে আপনি আপনার মতো করে, মানে লেটারটা অথবা পুরো ওয়ার্ডটা নিজের মতো চাইলে কন্ট্রোল করতে পারবেন। মানে ইন্ডিভিজুয়াল লেটার সিলেক্ট করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট মান দিবেন, আর পুরো ওয়ার্ড অথবা সেন্টেন্সটাকে সিলেক্ট করার জন্য পুরো টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট এখানে। সো তাহলে আজকের পার্টে আমাদের এই জিনিসগুলো শেখা হলো। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।